নমস্কার বন্ধুরা, আজকে আমার এবং আমার ছেলের অনেক দিনের একটা ইচ্ছে পূর্ণ হলো। হ্যাঁ, আমাদের ভীষণ পছন্দের, ভীষণ ভালো লাগার এবং গর্ব অনুভব করার মতন একজন মহান ব্যক্তিত্ব, একজন মহান মানুষের বাড়িতে আমরা আজকে গিয়েছিলাম। হ্যাঁ, তোমরা ভিডিওটা দেখে এতক্ষণে বোধহয় বুঝতেই পেরে গেছো, এলগিন রোডের নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়িতে আজকে আমাদের যাওয়া সম্ভবপর হয়ে উঠেছিল এতদিন পর। তো ওনার বাড়ির সামনের গেটের সামনেটায় যখন দাঁড়িয়েছি, না কি বলবো তোমাদের, গায়ে পুরো না কাঁটা দিয়ে যাচ্ছে। মানে ওনার সম্পর্কে আমার বা আমাদের কারোরই বলার মতন ভাষা নেই বা দুঃসাহসও নেই। এমন একজন মহান ব্যক্তি উনি, এবং আমাদের প্রত্যেকজন ভারতবাসীর কাছেই উনি আমাদের গর্ব, এবং আমরা যারা বাঙালি তাদেরও গর্ব। এছাড়া আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের তো উনি ঘরের মানুষ। তো ভীষণ ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিলাম, এবং এই আবেগ থেকেই আজকে তোমাদের সঙ্গে বাড়িতে আসা মাত্রই, ঘুরে আসা মাত্রই, এলগিন রোডের নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি থেকে ঘুরে আসা মাত্রই ভিডিওটা করতে বসেছি। জানি না গুছিয়ে সব কথা বলে উঠতে পারছি কি না। আর এই বাড়ির ভেতরটা দেখানো যাবে না, মানে ঘরের ভেতরগুলো দেখানো সম্ভবপর হয়নি, কারণ ওখানে ভিডিও এবং ফটো দুটোই বারণ। বাইরে থেকে তুমি ভিডিও আর ফটো দুই করতে পারো, তো বাইরেটা যতটা সম্ভব হয়েছে আমি ভিডিও করেছি, এবং দেখো ঘুরিয়ে যতটা পেরেছি চেষ্টা করেছি। আর ওনার ব্যবহৃত গাড়ি ওই যে ওখানে দেখা যাচ্ছে, যে গাড়িতে করে ওনার নিজের ভাইপো শিশির কুমার বোস রাত্রির অন্ধকারে ওনাকে এগিয়ে দিয়েছিলেন, এই যে সেই গাড়িটা। আমরা তো কথা সবাই জানি, কেমন যে লাগছিল না কি বলবো। আর এই হলো ওনাদের দুজনের ছবি, এবং সঙ্গে গাড়িটা ওই যে মহানিষ্ক্রমণ লেখাই রয়েছে, দেখো তোমরা। আর একটা ওই গাছ আছে দেখবে, সেই গাছটা হলো আশফলের গাছ। এই গাছটা কিন্তু ওনার আমল থেকে চলে আসছে এবং এখনও অবধি জীবিত। আমফানের জন্য কিছুটা অংশ ভেঙে গেছিলো, বাট গাছের সাইড থেকে আরও নতুন ডালপালা গজিয়েছে, এবং গাছটা দেখেও আমার ভীষণ ভালো লেগেছে। আমি পুরোটা এবং আমার ছেলে মানে ভেতরে প্রায় ঘন্টা 3 ছিলাম, এবং তাতেও আমরা যেন মানে আমাদের মন পোষায়নি। ভেতরে গিয়ে ওনার সমস্ত ব্যবহার করা জিনিসপত্র, পোশাক আশাক থেকে শুরু করে, এবং ওনার নিজের হ্যান্ড রাইটিং, ওনার মাকে উদ্দেশ্য করে লেখা চিঠি, আরও অনেক চিঠিপত্র, অনেক কিছু, অনেক নথি। এই যে সেই আশফলের গাছটা, ভীষণ ভালো লাগছিল। অনুভব করছিলাম ওনার সম্পর্কে, যে এই মহান ব্যক্তির বাড়িতে দাঁড়িয়ে আছি, মানে এটা না ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছিল। তোমাদের মানে কি বলবো আমার আবেগের কথা, আমি কথাও ঠিক করে গুছিয়ে বলে উঠতে পারছি না। তো তোমরা যারা আমাদের মতন, আমরা সবাই ভালোবাসি ওনাকে, এবং যাদের এখনও ভাবছো যাবে ওনার বাড়িতে কিন্তু যাওয়া সম্ভব হয়ে ওঠেনি, তারা অবশ্যই একবার জলদি ঘুরে এসো। ওনার বাড়িতে গেলে তবেই বুঝতে পারবে যে এই মহান ব্যক্তির বাড়িতে যাওয়া অনুভূতিটা। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।